পাবে এত ভালো বাচ্চা। দেখো সুন্দর খেয়ে নিল, এবার পিঠটা চাপড়ে দেবো একবার। হ্যাঁ দেখো বন্ধুরা, বুঝতেই পারছো আজকে কীরকম চাপের মধ্যে পড়েছি, তার মাঝে মাঝে সে ক্লাসটা নিতে হচ্ছে। এরা নিঃসন্দেহে আমাকে প্রচুর হেল্প করছে, বিকজ যে ক্লাসটা আমার অলরেডি 6:30 হয়ে যাওয়ার কথা সেটা এখন 7:40 এখনও ক্লাসটা করাচ্ছি। যে ব্যাচটা 7টায় আরম্ভ হওয়ার কথা তারা 7:40 অবধি বসে আছে, কারণ আজকে আমার কিছু করার নেই। তো দেখো আউটপুটটা কী এলো আজকে। বাই বলে দাও। বাই বাই। চাঁদ বদনী সোনা বদনী লক্ষ্মী বাবাটা। এবার বন্ধুরা চটপট উল্টো কাজটা করতে হবে, আগেরবারে যেটা করলাম সেরকম। দেখো এই বোতল দুটো চলে এসছে, এই দুটোই পরিষ্কার করে ধুয়ে নেবো। আগের যেটা স্টেরিলাইজ করতে দেওয়া হয়েছে সেটা বার করে নেবো, তাতে একটা অ্যাপটামিল গুলে রেখে দেবো, আর এগুলো স্টেরিলাইজ করতে দিয়ে দেবো, যাতে কখনোই খাবারের অভাব বোধ না করে। দেখো এগুলো যেগুলো ধোয়ার ছিল ধুয়ে নিয়েছি, এতে জল নিয়ে নিয়েছি স্টেরিলাইজারে দেওয়া। এটা যেটা স্টেরিলাইজ করা ছিল বার করে নিয়েছি, এটাতে আবার একটা অ্যাপটামিল গুলে ফ্রিজে রেখে দেবো। অ্যাপটামিল গোলা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে একটা কাজ বাকি আছে, যে জলটায় ফ্রিজের দুধ গরম করা হয় সেই জলটা রেডি করে নিচ্ছি। এটা কিন্তু আমার কাছে একটা দারুণ দারুণ স্মৃতি হয়ে রইল বন্ধুরা। আমি কতটুকু থাকতে পারছি দেখছো, ম্যাক্সিমাম দেখছো ঠাম্মাই তো। ঠাম্মার ওটা বন্ধু, ঠাম্মা কিন্তু বন্ধু বলে ডাকে। তো ঠাম্মার বন্ধুকে ঠাম্মা সামলাচ্ছে, কষ্ট হচ্ছে, তার শরীর অবস্থা মোটে ভালো না, বসে থাকতে পারে না, খুবই কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমি এই ব্যাচটাকে ঝাপ করে ছেড়ে এসে তারপর আমি নিচ্ছি। ওর মা এসে ব্রেস্ট পাম্প করবে, চার্জ দেওয়ার কথা মনে ছিল না, দেখো পুরো ইয়েলো হয়ে গেছে, তার মানে একদম চার্জ নেই। এটাও কিন্তু মনে রাখতে হবে আমাকে। এরই মধ্যে বন্ধুরা বাজ পড়ে একদিন পাখাটা পুড়ে গিয়েছিল, তো ভাই এসে পাখাটা লাগাতে এসছে আজকে। খুব ভালো লাগলো এটা দেখে। এখানে মা খুব কষ্টে শুচ্ছিল, এই যে টেবিল ফ্যান সেট করে শুতে হচ্ছিল। এর মধ্যে একটা ভালো খবর বন্ধুরা, ওর মা স্টেশনে নেমে পড়েছে। 8:25 হয়েছে এখন, আশা করছি 9টার মধ্যে বা 9:45 মধ্যে মা ঢুকে যাবে, তাহলে বাচ্চারা শান্তি পাবে। কিচ্ছু জ্বালায়নি, কোনো সমস্যা করেনি, সবচেয়ে আনন্দের ব্যাপার 6 ঘন্টা মা ছাড়া কিন্তু আরামসে কাটিয়ে দিয়েছে। এবার ছায়া মূর্তি এগিয়ে আসছে বন্ধুরা, ও বেরিয়েছিল, বেরোনোর সময় নিতে পারেনি, চলে এসো। দেখো যাওয়ার সময় হঠাৎ করে পুরো বৃষ্টি এসে গেছিলো বলে নিতে পারেনি ওর যাওয়াটা, ও এসে গেছে, সবচেয়ে আনন্দের ব্যাপার। বাচ্চা কিন্তু আমাদের জ্বালায়নি। এবার মা অ্যাপটামিলটা আমি আর দেবো না, আমার সবচেয়ে ভালো লাগছে আমার। দেখো বন্ধুরা ও আলটিমেটলি সাকসেস, মা এসছে, এবার মায়ের আদর খাবে মন দিয়ে। তো বন্ধুরা একটা জিনিস তো বোঝা গেল, এই পদকা বাবা আমাদের কাছে ভালোই ছিল, আমার কাছে ওর ঠাম্মার কাছে ভালোই ছিল, ঘুমাচ্ছিল, খাচ্ছিল, কিন্তু কোথাও যেন একটা খুঁতখুত করছিল। মা আসার পর মায়ের কাছে ব্রেস্ট মিল্কটা খেলো, তারপর এমন শান্তির ঘুম ঘুমলো, প্রগাঢ় ঘুম। দেখো তোমরা তো দেখলে ব্রেস্ট মিল্ক খেয়ে পদকা এখন ভালোভাবে ঘুমাচ্ছে। এই যে লং টাইম আরামের ঘুম, এটা ব্রেস্ট মিল্ক ছাড়া ওকে কেউ দিতে পারে না। এখন আমি করবো কি, ওর মা একটু পাম্প করে রাখবে ব্রেস্ট মিল্ক, তার জন্য পাম্প মেশিনটা এবং কন্টেনার বা বোতল আমি স্টেরিলাইজার থেকে নিয়ে যাবো। দেখো বন্ধুরা এখন রাত 1:45 বাজে, এখন ওর পাম্প মেশিন রেডি করে দিয়ে চলে এসেছি।